আচার বানানোর জন্য যে দেখতে পাচ্ছ কাঁচা আম কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে ফালি করে নিয়েছি। এবারে আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব বটিতে করে। এই যে আমার ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেবার ফলে কাটা গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়ে কড়াতে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আমটাকে ভালো করে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজলে হবে না, আস্তে আস্তে ভালো করে পুরো আমটাকে ভাজতে হবে। দেখো আমি ভেজে নিচ্ছি। ভাজার পরে এই দেখো আমটা ভালো করে ভেজে নেব। এবারে প্রবলেম হচ্ছে, অনেকটা ভাজা হয়ে আসছে। এই যে অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে ভাজা হয়ে যাওয়ার পরে তোমরা আমটাকে ভালো, এক কথায় কি, তোমরা আমটাকে ভালো করে ভাজবে। ভেজে হলুদ দিয়ে দেবে, হলুদ দিয়ে আবার ভাজবে, ভাজতে থাকবে। ভাজতে ভাজতে কালার দেখবে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে আরও একটু ভাজবে, যেন আমটার গায়ে কোনো জল না থাকে, পুরো ভাজা ভাজা হয়ে যায়। আমটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, নাহলে প্রচুর বসে যায় নিচে কড়াতে। তো এবারে আমি চিনি দিয়ে নিলাম। এই আমটায় মিনিমাম 1 কিলো চিনি দিয়েছি আমি আমের টক ঝাল মিষ্টি আচার করব, কারণ আমার বাবু খাবে, সবাই খাবে। বেশি টক হলে ভালো লাগবে না খেতে। এবার আমি চিনিটাকে পায়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিই, নাহলে চিনিগুলো জমাট বেঁধে যাবে। গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিতে হবে, তবে চিনিটা এরকম গলে গলে আসবে। তাও নেড়েই যেতে হবে, নাড়ানো থামলে চলবে না। নেড়ে তারপরে কিনা আমটাকে সেদ্ধ করতে হবে। এই রসের মধ্যে চিনির যে ইয়েটা হবে, রসটা হবে, রসটার মধ্যে আমটাকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে আরও নাড়তে হবে, নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। এরকম করে আমটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পরে আর তোমরা এই আচারটা করার জন্য একটা মশলা বানিয়ে নেবে। শুকনো লঙ্কা, তেজপাতা নেই, শুকনো লঙ্কা নেবে, জিরে নেবে, ধনে নেবে, মৌরি নেবে। এগুলো সবকে শুকনো কড়াইতে ভেজে শুকনো যে হামলদিস্তায় হোক কিংবা শিলে হোক বা মিক্সিতে হোক আধ বাটা করে নেবে। তারপরে এই ভাজা মশলাটা দিয়ে এবারে নামিয়ে নেব। আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবারে আমার আচারটা হয়ে গেছে। ঝোল ঝোল রাখলেও হবে, কিন্তু ঝোল ঝোল যেমন দেখবে তেমন রাখবে, যে যেমন খাবে। যেমন আমার আচারটা হয়ে গেছে। আমার কেমন